হ্যালো এভরিওয়ান, সো আজকের ভিডিও কিন্তু দুপুরবেলা শুরু হচ্ছে, প্রায় 12টা বাজে। তো এখন কিন্তু দিদি আর আমি বেরোচ্ছি, যাব কিন্তু হচ্ছে শাহিন দিদিদের বাড়ি, কারণ শাহিন দিদির ওয়েডিং। তো সেটাই। তো চলো যাওয়া যাক, আর দেখাচ্ছি কি কি করি। ও কিন্তু চলে এলো, আর আমরা কিন্তু টোটোর জন্য এতক্ষণ অপেক্ষা করলাম। তো চলো যাওয়া যাক টোটোতে, একবারে রোডে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, তো গাইস আমরা কিন্তু বাসে উঠে গেছি, একবারে জলপাইগুড়ির বাসে। তো এখন হচ্ছে এখান থেকে একেবারে জলপাইগুড়িতে নামবো, দেন সাইন্স বাড়ি যাবো। So, দেখো কিন্তু নাইমে গেছি, আর এখন আবার টোটোতে উঠে একেবারে সাইন দিতে বাড়ি। তো চলো আর ভিডিও করবো না, একবারে পারি কি ভিডিও করছি। সো গাইস চলে এসেছি কিন্তু শাহিন দিদিদের বাড়ি। সো চলো ভেতরে ঢোকা যাক। দিদি কিন্তু আগে আগে যাচ্ছে, ওর বান্ধবীর বাড়ি বলে কথা। অনেকদিন পর, আমি প্রায় 4 বছর পর আসলাম শাহিন দিদিদের বাড়ি, 4 বছর আগে আসছিলাম। তো চলো যাওয়া যায়। বেড়ে গেছে। চলে এসছি শাহিন দিদি। এখন ওরা বেস্ট ফ্রেন্ড ফরএভার হয়ে গেছে। এখন আমি কাবাব মে হাড্ডি। তো এরকমই। তো এখন আবার অনেক কিছু করবো, দেখতেই থাকো। আর শাহিন দিদিকে কিন্তু দিয়ে দিছে এই গিফট। তো এই যে নাও। থ্যাংক ইউ। খুবই খুশি এটা পায়ে। এটা অনেক কাজে লাগে। যদিও এখন আমি সারা রাত ইউজ করবো, এটা আলাদা ব্যাপার। হ্যাঁ। ও হ্যাঁ, বিয়ে বাড়ির গিফটটা, হ্যাঁ একটু দেখি। শাহিন দিদির বিয়ে কিন্তু, শাহিন দিদির আবার বিয়ে না, শাহিন দিদির দিদি। তো এটা নিয়েছি কিন্তু, সুন্দর একটা। হ্যাঁ, তো পুরো ব্লগটা দেখতে থাকো। কিন্তু একটু ফ্রেশ হয়ে নিলাম, তো এখন কিন্তু খেতে বসবো, আর আমি ভিডিও করবো না। চলো খেতে যাই এখন। কিছু বলো। বলবো শোনা। প্রস্তুতি যাচ্ছে, আর আমি মেকআপ করতেছি, এটাও রিভিল হয়ে গেল আজকে। কালো মানুষ, আর কি করা যাবে, মেকআপ ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক আছে, পাচ্ছে যে শাহিন দিদির মুখটা কি করে সাদা হচ্ছে। এমনিও সাদা। হ্যাঁ, এমনি অবশ্য সাদাই, আর আমার মুখটা তো একদম কি এরা করে দিলাম জানি। বুঝতে পারছি না এগুলো কি সব লাগাই দিছে। এবার শাহিন দিদি সাজতেছে ফুল, কিন্তু আমরা বিয়ে বাড়ির জন্য যাওয়ার জন্য একদম রেডি। আর এখন কয়টা বাজে এটা দেখাচ্ছি, 4:30। কারণ হচ্ছে এগুলো বিয়ে হচ্ছে দিনেই হয়। হ্যাঁ দিনে হয় না, মানে বিয়ে না, মানে ওখানে যেটা অনুষ্ঠান আর কি, এটা দিনের বেলায়। আমরা এখন 5টা। হ্যাঁ হ্যাঁ। আয়নাটা খুল ওখানে। अभी हम रेडी है, তো এখনই আমরা বেরোবো, একদম রেডি। তো চলো বেরোনো যাক, কোথায় বিয়ে বাড়ি সেটাও জানি না। তো গাইস টোটোতে কিন্তু উঠে গিয়েছি, এখন বিয়ে বাড়ি যাচ্ছি। তো বিয়ে বাড়ি চলো গিয়েই একেবারে কিন্তু দেখা হচ্ছে। তো গাইস বিয়ে বাড়ি কিন্তু চলে আসছে, আর এখনো বিয়ে মানে প্যান্ডেল এখনো কমপ্লিট হয় নাই, তো এরকমই আর কি চলবে। তো চলো একেবারে ভিতরে গিয়ে দেখাই কেমন কি। ওয়াও, মানে অলমোস্ট আর কি কমপ্লিট। তো এইদিকে হচ্ছে বাড়ি, ব্রাইড যেটাকে দিদি সাজিয়েছে। ঠিক আছে হচ্ছে। তো ব্রাইড চলে যাচ্ছে কিন্তু। তো এখন একটু পরে আমরা খেতে বসবো, চিল। আর কিছু করার নাই, অনেক মজা করলাম। সো গাইজ এখন কিন্তু বাইরে আমরা হচ্ছে ফটোশুট করতে বেরিয়েছি, আর ভিতরে কিন্তু খাওয়া দাওয়া চলছে। আর সেরকম শুট করছি না, কারণ এখানে খুবই সবাই একটু প্রাইভেসি ওয়ালা মানুষ, তো দ্যাটস ইট। আর কিন্তু মেন বিয়ে তো কালকে, তাই হচ্ছে আজকে অতটাও মানে ইয়ে করা হয় নাই। তো শাহিন দিদিকে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর আমার দিদিকেও খুবই সুন্দর লাগছে বেশি। হ্যাঁ, তো আমরা বাইরে এমনি একটু আড্ডা মারছি, এর পরে আমরাও খেতে বসবো, তো দেখতে থাকো আর কি। গাইস আমরা কিন্তু খেতে বসে গিয়েছি। তো এখানে বেশি লোক নেই আসলে, অনেকক্ষণ ধরে খাওয়ানো হচ্ছিল কিন্তু আমরা খাইনি।
তো এখন বসছি কারণ একটু ফাঁকা হয়েছে যাতে আমি ভিডিও করতে পারি আসলে। তো দেখ কি কি দিচ্ছে সবটাই দেখাবো। তো আমার পাত কিন্তু একদম ভরে গেছে আর সবাই মানে খাওয়া দাওয়া চলছে, সবাই আর কি এখনই বসে পড়লে হয়। তো এখন খাওয়া দাওয়াটা শেষ করে আগে খাই আর কি মন ভরে, দেন কথা হচ্ছে। তো গাইস আমার দিদি কিন্তু 1 কেজি মাংস একাই খেয়ে নিল, ওর থালাটা জাস্ট দেখো। কিছু বলতে চাইস? কিছু বলতে চাইস? কিছু বলছো না, খাওয়াই বিজি। আর শাহিন আর আমার পাত তো একদম দেখতেই পাচ্ছ আমি কিছুই খাইতে পারি না। এগুলো এই 3টা আমি অবশ্য খাবো। আর ওকে হাড় চিবাচ্ছে, ওয়াও নাইস। সে তো ভাই ফুল খাচ্ছে, মানে ফুল খাচ্ছে, যতবারই আছে ততবারই মাংস নিচ্ছে 3-4 বার। আর আমি কিন্তু বেশি খাইতে পারি না। দেখতেই আমার থালাটা দেখেই বুঝে যাচ্ছে যে আমি বেশি খাইতে পারি না। তো এটা এখন খাই, কি বলে মিষ্টি আর চাটনি দই তা। বিয়ে বাড়ি ফাঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কয়েকজন যারা যারা তারা খেতে বসেছে, তার সব খাওয়া হয়ে গিয়েছে। তো একটু পরে আমরা বেরিয়ে যাবো। এখানেই খাওয়া দাওয়া হচ্ছিল আর একটু কিন্তু কফি বা আয়োজনও ছিল। সেটা মোটামুটি মুসলিমের বিয়ে বাড়িতে আমার ভালো লেগেছে। কিন্তু এদের বেসিক্যালি বিয়ে কিন্তু কাল, তো এখানে কিন্তু সব আর কি চেয়ার ফেয়ার, এখানেও বাইরে একটা, আমাদেরকে কিন্তু হিন্দুদেরকে আলাদাভাবে খাওয়াচ্ছে। তো এটাই আর কি ওদের কনসেপ্ট, ওদের যেটা নিয়ম আর কি, সবারই তো আলাদা একটা নিয়ম থাকে। তো যাই হোক ভালোই লেগেছে। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, এখন রাত 10টার মতো বাজে, 10:30। একটু পরেই আমরা বেরিয়ে যাব। আর মানে এটা একটা পূজা বাড়ির মতো, নো বক্স নো কিছু না, কোনো গান বাজনা কিচ্ছু নেই, মানে অনুষ্ঠান আর কি বলতে পারো, জাস্ট রিচুয়াল আর কি, মানে ওদের খাওয়াতে হবে হিন্দুদের, তাই এটাই আর কি নিয়ম। তো ভালোই লেগেছে। আর এখানে কিন্তু কাল পুরো আয়োজন, কাল মানে জমজমার একটা আয়োজন হবে। বক্স আনে না, বাট সব লোক, পুরো পাড়ার লোক, এই ওই এরকমই হবে। তো কাল তো আমরা থাকছি না, আজ আমাদের ইনভিটেশন ছিল, তো এটাই। তো সকাল কিন্তু হয়ে গেছে আর রাতে সেই একদম ফ্রেশ ফ্রেশ শুয়ে পড়েছি, তাই আর শুট করিনি। তো বিয়ে বাড়িটা তো কাটলো মোটামুটি ভালোই। তো এখন ব্রেকফাস্ট করবো, চলো। যা দিদি আর শাহিন কিন্তু এখনো রান্নাঘরে আছে, তো চলো। ঠিক আছে, অনেক ফিউচারের আলাপ হইলে এবার ব্লগটাতে একটু ধ্যান দে। তো গাইস খাওয়া হয়ে গেছে আমার, এখন হয়ে গেছে, আমি ভিডিও করিনি আমার খাওয়াটা। তো দিদি আর এই শাহিন দিদি ও শাহিন দিদি তো খাওয়া হয়ে গেছে, আর দিদি এখনো খাচ্ছে। ওর ভাত আগাই না, মানে ওর ভাত আগাই না, ওইটুকুনি দেখতেছি তখন থেকে। তো এখন আমরা বেরোবো রেডি সেডি হয়ে। তো গাইস আমরা কিন্তু বের হয়ে গেছি, শাহিন দিদিও যাচ্ছে, জলপাইগুড়িতে কিছু কাজ আছে, তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো সবাই রেডি আর কি, এখন বাড়ি যাওয়ার পালা, চলো। তো গাইস টোটোতে কিন্তু উঠে গেছি, তো এখন একেবারে নিয়ে জলপাইগুড়ি যাচ্ছি, চলো। তো এখন কিন্তু শাহিন দিদি বুকে নিচ্ছে বিয়ে বাড়িতে, তো আজকে মেন অনুষ্ঠান, তো ওই জন্য। আর আমরা কিন্তু এখনই বেরিয়ে যাবো শপিং শপিং এটা নেওয়া। এখানে কিন্তু একটা সুন্দর বুকে, যেটা আমি এখন দেখাবো, এটা বানানো হলো কিন্তু দিদির জামাই বাবুর জন্য। কমপ্লিট না। সো বাড়ি কিন্তু চলে এসেছি, আর এখনই ফ্রেশ ট্রেশ হবো। শাহিন দিদিও কিন্তু শপিং টপিং করে চলে গিয়েছে নিজের বাড়ি, আর আমরাও এদিকে চলে এসেছি। তো আজকের ভিডিও কিন্তু এটুকুই থাকছে, দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ভাগে, তখন টাটা।